বুখারী শরীফের মধ্যে 16 নম্বর পারার মধ্যে আছে আসহাবে বদরিন হলোর নাম। যেই সময় খতম পুরার পরে এর নাম তিলাওয়াত করিয়া দোয়া করা হয়, আল্লাহর আরশে এই সময় খাফা আরম্ভ করি দি। সুবহানাল্লাহ, আল্লাহর আরশে খাফা আরম্ভ করি দি। এর জন্য আসহাবে বদরিন যারা আসন, আসহাবে বদরিন যারা আসন, এরার নাম লইয়া দোয়া করলে ই দোয়া আল্লাহর জাতর শরম লাগি যায়, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা, যাতে কোনো মুসিবত পড়লে মারাত্মক বুখারী শরীফ পারলে খতম পড়া 30 জন আলিম লাগবে। 30 জন আলিম একত্রিত করিয়া বুখারী শরীফ খতম পড়াইলে মোটামুটি যে মকসুদ লইয়া পড়াইবা, এই মকসুদ আল্লাহ একটা পুরা করিলায়, সাইটর জলদি আল্লাহ সাইট লইলায়। এর লাগে বুখারী শরীফ 30 পারা, এক পারা পড়িতে 2.5 ঘন্টা লাগে, আর কোরআন শরীফের এক পারা পড়িতে মাত্র 20 মিনিট সময় লাগে। বুঝবাইতে অত ফজিলত বুখারী শরীফ। তবে বলে এখন কোরআনটা কি বেশ নি, বলে জি না, কোরআন তো আল্লাহর খাস কালাম। কোনো ক্ষেত্রে দেখা যায় বুখারী শরীফের ফজিলত বেশ, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফের ফজিলত বিশেষ করিয়া বেশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা কোনোদিন যদি কেউ হারয় বুখারী শরীফের কি করক্কা খতম করাক্কা। ভাই মুসলমান, এর লাগি দেখক্কা 3টা দোয়া আল্লাহর দরবারও বেশি করি আমরা পড়তাম। ও দোয়া 3টা বেশিরভাগ বালাপ। এক দোয়া হইল গিয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি আপনার উপরে, আপনার উপরে বলে জিনাম, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আপনি আমরারে মাফ দেও, আমরার প্রতি আপনি রহম করক্কা, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ দেও না আমরা ধ্বংস, আমরা বরবাদ হয়ে যাই মরব আল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে করা অতি উত্তম। এর লাগি হর সময় দোয়া করতে সময় সারা পড়িবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই দোয়াটা আদমে প্রথমে পড়িসলা, আদমের দোয়ারে আল্লাহ কি করছেন, কবুল করছেন। এই দোয়াটা বড় উত্তম। আর গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বাবা, গুনিয়াতুত তালিবিন কিতাব লেখছেন, সবে বরাতর রাত গেছে গিয়া পড়া বালাম 12 মাস পড়কা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আয় আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আর মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো। আল্লাহ আপনার জাত হই লাগে মাফ করিয়া দেনেওয়ালা। এর লাগে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এর জন্য বিশেষ করিয়া এই দোয়াটা করা বহুত বালাদ। 3 নম্বরে থাকছে গিয়া দোয়া, কোনো বান্দা যদি জমিনের মধ্যে তার মা বাবার জন্য যদি সে দোয়া করতেছে, তাহলে দোয়া করো রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আওলাদ হলে কি করক্কা বাবা, প্রত্যেক আওলাদ হলে এইভাবে দোয়া খান্তা করক্কা। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের লাগি দোয়ার ফজিলত নিয়ে আমি যে আলোচনা করলাম, ঠিক কবুল আল্লাহ কবুল করতাম, তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। এখন দোয়া কবুল হয় না, দোয়া উপর দিকে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনছেন রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস নামক সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা, আপনি কইয়া দেখবা। নবীজি ফরমান দোয়া কবুল করবা আল্লাহ, দোয়া গুড়াই আল্লাহ দিতা নাই, তবে ও গুড়র দোয়া উপর দিকে যায় না। সাজ জানিয়া রাখো, মানুষের যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খারির দোয়া
একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। ও আল্লাহ কি আমরা দোয়া উপরে দিয়ে যায় না এক গুরর নিশ্চয়ই বা আমরা হারামর মধ্যে আমরা লিপ্ত থাকতাম পারি হইতাম পারি আমরা ও হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে যায় না, এক দলিল পাইলাম। আর 2 নম্বরে পাইলাম নবী যে কইছেন একদিন, এটা হাদিস থাকি প্রমাণ, এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা টানছেন, এটা নবী যে কইছেন যারা অধিকাংশ মানুষে মিছা মাত জমিনের মধ্যে মাতিব, ফরর মাত মাতিব, ফরর সমালোচনা নিন্দা সব সময় থাকব, এরার জবান পাক না, এ জবানটা না পাক হয়ে গেছে, এরা সারা জীবন দোয়া করব, তাদের দোয়া গিয়ে উপর দিকে পৌঁছে না, এরার দোয়া উপর দিকে যায় না, এরার জবানটা একবারে কি হয়ে যায়, না পাক হয়ে যায়। ওজন ফরর নিন্দা, ফরর সমালোচনা, ফরার গিবত থাকে, মিসামাত অধিকাংশ তাকিয়া থাকে, এর লাগে এরার দোয়া উপর দিকে যায় না। এর জন্য আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা এক গুরো মানুষ জমিনও, যারা জমিনের ঋণ আমরা মারি না, এক গুরো মানুষ আছি, অমুক দোকান অত হাজার, অমুক দোকান অত হাজার, অমুকের কাছে অত হাজার টাকা, এইভাবে আমরা অনেক সময় ঋণ মারি না, মানুষের হক লইয়া আমরা কি করি তাকি যাই। আমরা কই মনে দেওয়া লাগছে না দুনিয়াত, কিয়ামতের দিন মনে হয় আর দেওয়া লাগতো না, বলে জি না, এগুন দেওয়াও লাগবে, এগুন দুনিয়াত দিয়ার না, এগুন কিয়ামতের দিন দেওয়া লাগবো। দেখো কোরআনের মধ্যে একটা সূরা নাজিল হইছে, রাসূলুল্লাহ মদিনার জমিনে যেই সময় তশরিফ নিলা, ইবনে নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যে আনছেন হাদিসটা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রাসূলুল্লাহ মদিনার যখন তশরিফ নিলা, নেবার পরে আল্লাহর রাসূলে দেখলা এক গুরো মানুষ হলে মাফর মধ্যে বড় ধরনের খম দেন। ও আল্লাহ জানাই দিলা আমার নবীরে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী যারা মাফর মধ্যে খম দেন, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় মানুষরে বড় খম দিবা, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর লইতে সময় তারা বেশি করিয়া খালি লইবা, লইতে সময় বেশি করিয়া তারা লইবা, আর দিতে সময় তারা কম করবা। এর লাগি এটা আসলো মদিনার জমিনও সেই সময়, সেই যুগে সেই সময় এক গুঁড়ো মানুষ আসলা মদিনার জমিনের মধ্যে, খালি দিতে সময় মানুষের কম দিতা, আর লইতে সময় ফুরা যাতাইয়া লইতা। এটা আমরার দেশও এক সময় আসলো, মাশাআল্লাহ এখন বহুতটা কমি আইছি। আগে ফাইয়া দি ফেটু দি টুকরি দি মাভিতা নাই, ওটা মাফক কোনো সময় কমই বেশি হইতো, এখন মাশাআল্লাহ এখন হয় না, এখন তো খাটা আই গেছে, এখন কম বেশ করা যায় না। তবে ওটা মদিনাত এক সময় আসলো, আর খুব মানুষে মদিনার জমিনও ইলা আওলা দানা দিতে, আওলা এক সময় আসলো। আমরা দেশ বিপদে করলে আওলা দানি নেন টেকা টুকা আদা জাইজ আছে, আওলা দানা তোলা শর্ত আছে, যার কাছ থেকে আনবা দিন নির্ধারিত করি আনতা, বলে ভাই আমারে 500 টাকা দেও বা 1 সপ্তাহ পরে দিয়া আগামী অমুক বারে, ও মনে করবা যে 1 সপ্তাহ টাইম লইব, দিন টিকাইয়া কইব এই মানুষের দিলাইবার, যেন খাইল কইবা ইন মিছা মাথন বুঝাইছি, যেন কইবা খাইল দিলাইমু, ও জানি আর ভাইতাই না ধরতে, খাইল কইয়া বেটা গেছে, খাইল তুমি দিলাইতা, খাইল পয়সা পাইলিবা, আর একদিন আঙ্গাজ করিলেও না বা, হ্যাঁ খাইল দিলাই মুর বাচ্চা করছ দেও, খাইল দিলাই তোমার পয়সা গুনতা, ও খাইল যে কয় খাম শেষ জানি বাটি আর হইতে না ধরতে হয়, ও 1 বছর যাইতে পারে আমার বাইয়ে কইতরা ইখান মাটি আওলাদ দিলে সওয়াব আছে। এখন সওয়াব দেখাত লাগে যদি বেটা উগার খালি করলে, আওলাদ দিলে সওয়াব আছে কি জানানি। আজ আমি যদি বা আপনি যদি ওলা টেকা এক মানছে নিচে আমার কাছ থেকে, যতদিন হেন আওতায় আমার টেকা থাকবো আমি একটা সওয়াবের অংশীদার হইব, যতদিন হেন আওতায় আমার দান এগুন থাকবো, চাউল এগুন থাকবো, গেউ থাকবো, ততদিন আমি একটা সওয়াবের অংশীদার হইব। এর লাগি সওয়াবের অংশীদার শুনিয়া যদি দেওয়া শুরু করি, আচ্ছা ভাবলাম দিলাম বালা, এক গুড়ে কইবা তে তো অমুকে বড় দেন সওয়াবের উদ্দেশ্যে আনাত লাগলে এখানটা খালি করলি বাসারে, আমরা তো খাম হইল আনো খালি দেওয়ার দেউন মাত নাই, ইলে এক গুড়ে আসইন মাঝে মধ্যে পাইবা, দোকানও করছো খাইতে খাইতে বাড়ি ও দোকানও কত ই দোকান বেড় যাওয়া শেষ, ও হবাই যাওয়া বুঝাইছি, ইলা হয় দোকানও। আই দুনিয়ার জমিনের মধ্যে দেখো খেওর খাফলর দোকানও 10,000, ফার্মেসির মধ্যে 2,000, রেশন দোকানও 7,000,
ফান দোকানে দেখবা হয়ে গেছে গিয়া 1500 টাকা। এ ফান দোকানও ফান খাইতে খাইতে 1500 বানাই দিছে। ঋণ বানাই রয়েছে চিন্তা করিয়ার না মারতাম কিলা মালিক রে কইতারে বাবা ইরে যদি মরি যায় দাবি ছাড়িও, নতুবা আমার আওলাদ হলে দিবা, কিবা তো আমার আওলাদ নাই পাই আনতে দিবা। ওলা ঋণ হইলে মানুষের খইয়া যাইতাম, এখন টুকাত লেখিয়া রাখতাম, মরণের পরে আওলাদ হলে কি করতা ঋণ মারতাম। ঋণ যদি মারই না তাহলে এগুন দুনিয়াত দিচ্ছি না, এগুন আখারাত দেওয়া লাগবে না? না, দেওয়া লাগবো। দুনিয়াত ঋণ মারছি না, বেটা আমার কাছে খুঁজিছে ইলা অবস্থা দেখবা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে, বলে ভাই আমার পয়সা গুণ দাও দিয়ার, পয়সা গুণ দিতায় না ঋণ হবো, কোন দিন দিতা দিয়ার তো। আর একদিন খইয়ারলে বেটা উঠিয়া কইব দিতাম না, কি বলে লই লিবি, ও তো শুরু হয়ে গেল না। বেটা এখন আসাও মারিয়ার লইতেও পারলো না। ও সময় সে উঠিয়া কইল দিতারায় না পয়সা দিবা একদিন, বলে কোন দিন, বলে কিয়ামতর দিন। তখন তারা কিয়ামত অস্বীকারী কইব, তা কিয়ামত খান তো এখানে কত দূর হয়। ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ও নবী তারা কিয়ামত অস্বীকারী একগুলো মানুষ থাকবা, তারা ইতা কইবা আখিরাত কই তাকি কই কত দূর হয়, ইতার খবর নাই। ইতা খান তুই খানো সে খারে তুকাইয়া ভাইতা কইবা, ইতা খানো তুকাইও হইতা না, খানো ডান্ডা পড়বো গুরুজোর ডান্ডা, সে খানো যাইবা তুমি কিয়ামতর দিন আবতান যাইনি। আচ্ছা যাও যাও হরফ কইবা উঠাইছে। আর এই জারতে জারতে কইলা যা দিবে হজানো দিবে, লইতে পারলা না তো যার। এখন দুজনের মাঠ ঠিক আছে, দেখা লাগবে। ডাকাই কুল্লাকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে আনচন লেখছন কিয়ামতের দিন হাসরের ময়দানে 12 গুরু মানুষ হইবা। এর মধ্যে বিশেষ করিয়া ঋণদার এক গুরু হইবা, জমিনের ঋণ মাসলা নাম এরারে ডাকানি হইব। আর প্রত্যেক খাওয়ানদার গিয়ে আল্লাহর কাছে কইবা আল্লাহ জমিনও পারছি না, বড় কষ্ট করলাম, চেষ্টা করলাম, পারছি না, বহুত খুঁজিছি লইতাম পারছি না, শক্তি বেশ হওয়ার বেশ ডরাইয়া বাদে খুঁজাবাদ দিলাইছি। আমার জমিনও অত টাকা পাইতাম, অতটুক সম্পদ অমুকের কাছে পাইতাম, আল্লাহ আমি লইতাম পারছি না, তোমার কাছে আরজ রাখিয়ার আমার পাওনা সম্পদ খানাইতে আপনি লইয়া দেও। বন্দায় যেই সময় বিচার দিলাইব কিয়ামতের দিন, আল্লাহর বন্দায় বিচার দেওয়ার পরে কিয়ামতের দিন যত আমরা জমিনের ঋণ মাসলাম না, আল্লাহর দরবার কিয়ামতের দিন ঋণ মারা লাগবো বলে কিলা মালিক সামনে হাজির হইব। আল্লাহ কইবা তোমার আমল নমাত তাকে তুমি নেকি দাও হিসাব করিয়া, নতুবা আমল নমাত তাকি তার আমল নমাত তাকি তুমি গুনাহ লইয়া যাও। দুইটা তাকি একটা করো, বেশিরভাগ গুনাহ নিতে ডরাইবা, আমল নমাত তাকি নেকি দিয়া ঋণ মারি মারি ছুটিয়া যাইবা। আর ইলা হইব অনেক ঋণ মারতে মারতে আমল নমা খালি হইব, দুজকি হইবা, ছুটিয়াই তো পারতাম কিতাবর মার। এর বাদে যদি কইতে মনে কিতাব ফানতে জ্ঞান হয়েছে আল্লাহ জানে, এগুলো দুসরা মার হয়তো। আর এটা মনে কোন ছোট কিতাব হইতে হাসা হইতে পারে না হইতে পারে না, তা খেয়ে কারে কানো ভাইতা আসরের ময়দান মারতে লাগবো। দুনিয়াত ঋণ না মারলে মানুষে বড় নিন্দা করেন, মানুষে খারাপ পায়। লেনদেন ঠিক না রাখলে মানুষের জমিনের ওজন কমি যায়, মানুষের দাম কমি যায়, জমিনের সম্মান থাকে না। এর লাগে জবানটা ঠিক রাখিয়া, লেনদেন ঠিক রাখিয়া জমিনের মধ্যে চলতাম। আর ঋণ হয়ে গেলে আমরা কর্তব্য হইল বাবার ঋণ আওলাদ হলে আমরা মারতাম। কোন আওলাদর মধ্যে দেখবা ফুয়াইনতে ঋণ মারইন না, ফুয়াইনতে মা বাপ চাই না, ফুড়িনতে ইয়ে চাই, ইটা পাওয়া যায়। দুঃখ লাগে ফুয়াইনতে মা বাপ চাইত্রা না, ফুড়িন বাপর বাড়ি স্বামীর বাড়ি তাকিয়ার বাদে বাপরে কাপড় দিতরা, বাপরে সাহায্য করডা, বাপরে কুজাইত্রা, হাই রে শর্মর ব্যাপার। আর ও ফুয়াইন তাকিয়া ফুড়িনতে চাইত্রা, ইলা পাওয়া যায়। ফুড়িনতে কোনোদিন মা বাপরে কষ্ট দিন না, মা বাবার আদর যত্ন থাকা অবস্থায় 18-20 বছর বয়সের ভিতরে ফুড়িনতে বাবারে চাইলা, মারে চাইলা, বাদে বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি গেলা। আর স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর সেবা যত্ন জীবন খাটানি আরম্ভ করলা, তখন মারে বাপরে কষ্ট দিতে পারলা না। এর লাগে মেয়েরা কোনোদিন যে নাওলা দখলের মধ্যে মা বাবার কারণে দুজকি জ্বলবা, এই ব্যাপারে জ্বলতা নাই। বলে পুরুষরা বেশিরভাগ দুজকি হইবা কোন কারণে? পুরুষরা হইবা দুইটা কারণে বাবা। একটা কারণ হইল পুরুষ হইবা গিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার নাফরমানি করবা, ও মা বাবার নাফরমানির কারণে পুরুষ লোক 1 নম্বরে বেশি জাহান্নামী হইবা। আর 2 নম্বর হইল গিয়া কিয়ামতের দিন হাসরের ময়দান
পুরুষের নামাজের কারণে বেশিরভাগ জাহান্নামী হইবা। পুরুষের নামাজ কম পড়েন না বলতে সত্য দেখছো 90 জন মহিলা নামাজ পড়েন, 10 জনেও নামাজ কম পড়েন। এটা জাজ করি দেখবা। আর আমরা পুরুষের মধ্যে আমরা 50% নামাজি আর 50% আবু হইতাম পারছি না। বাজারে মাগরিবের আজান হইব দেখবা বাঙ্গার ভাত দিন দেখবা কয়জন যায় আস্তা বাজার ফুরিয়া যায় কিনি। ও আমার বাবাজি কইতাম মুরব্বী 50% নাই, মার দ্বারা বোঝা 30% আবু বলা না। ও বুঝো আবু আমরা নামাজও কত পিছনে। আর মহিলাদের মধ্যে মহিলা বেশিরভাগ মহিলা হল জাহান্নামী হইবা। কোন কারণে? একটা কারণ হইল স্বামীর সঙ্গে যদি নাফরমানি করে। আর 2 নম্বরে কোনো মহিলা যদি জীবনে স্বামী থাকা সত্ত্বেও হোক স্বামীর অসাক্ষাতে কোনো গুনাহ লিপ্ত যদি হয়, বেপরদাশীল হিসাবে অধিকাংশ চলেন, তাহলে মহিলারা এই কারণে জাহান্নামী হইবা। নবীজি কইছেন, আমি দেখে আইছি মহিলা হল দুজক চরিত্রা কিছু বেশি, কারণ স্বামীর নাফরমানের কারণে। এর লাগি আল্লাহর বন্দেগান কোন মহিলা হলে বাবার সাইত্রা একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি দুনিয়া বিয়া নিয়ার কিতাবই নাই, কোরআন হাদিসর নাই। এক আল্লাহর বন্দা আসলা বাক্কা টেকা ঋণ করিলাইছন, তাই ঋণই গুণ মারতা পারেন না। এলা ঋণ হয় না, আওলাদ পালিতে ঋণ হয়, ঋণ গুণ মারতা পারেন না। বেটার কিন্তু 7 ছেলে 1 মেয়ে 8 জন, স্বামী স্ত্রী 2 জন 10 জন। বেটার ঋণ গুণ মারে না। আর ফাওয়ান্দার একদিন বাড়িতে আই গেছে অগুন তল্লা, ইলা আইব না কইনার কুজাইয়া কুজাইয়া পয়সা পায় না, তো বেটা বাড়িতে আইব আইসি। তো ইলা আইলে কোনো ফাওয়ান্দার লুকাই যায়, বুঝাইছে লুকাই না, লুকাইবার না কোন যায় ও লুকাইবার কথা। তো দেখুন জানি গাড়ির ইনস্টলমেন্ট না দিলে বন্য লুকাইয়া তুই ওখানে দরিয়া নিয়ে গিয়ে তুকাইয়া নিয়ে কি পরিমাণ। আমি জানি না একদিন দেখি ওলা গাড়ি এখানে টিল্লার সিবাতি খালি বার করতে বুঝাইছে, টিলার সিবাত নেওয়া তৈসন নিয়ে লুকাইয়া এখানে ইনস্টলমেন্ট দেওয়া যান না, এখানে নিব কি হন আইয়ার বার করিয়া যাচ্ছে। তার কারণে বিশেষ করিয়া দেখো কা ও রিন্দার কোনো সময় শর্মর কারণে ঘর থেকে বার হয় না। ইলা হয়েছে আমরা এখন এসব সন্ধ্যাত গেছিলাম, গিয়া কইস রবা তোর বাপ খানরে বাপে ছোটো বাচ্চারে শিখাই দিছুন, গিয়া কইস আমি বাড়িতে নেই হে বাড়াইয়া কর। বাবাই কইসন তাইন করো না, বাবাই কইসন তাইন করো না, বুঝাইছুন এত মাসুম বাচ্চা, হেতে আর বুদ্ধ বাঙ্গিয়া কইতো দেওয়া লাইনি, হেতে তার সুজাও কইছে বাবাই ও কইয়া দিছ না আমার হে গিয়া কর বাবাই কইসন তাইন করো না। বেড়া সান্দাইত না করে গৌরব বইছিল করলে বলে লুকাইয়া। তো ফাওয়ান্দার বাড়িতে আইছে, ফাওয়ান্দার বাড়িতে আসার লাগে লাগে উঠিয়া কইল অগ এই বাড়িতে মানুষ আসেননি বলে না, ঘরের ভিতর থাকি জবাব আইছে। ও মহিলা উপযুক্ত মহিলা জবাব দিছেন, কইলা না আপনি কে বলে আমি তোমার বাবার কাছে বাক্কা টেকা পাইতাম রে বাগুন, তা তোমার ঋণ মারেন না অগুন তোর লাগে আইসলাম। অগ মা কৌসাইন তোমার বাপ কই? মেয়েটা উঠিয়া জবাব দিছে, হটিয়া কইল আমার বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করাত। মেয়েটা যেমনে খোয়ার লগে লগে বেটা শুনিয়া অবাক হয়ে গেল রে, যে বেটা ঋণ মারতে পারের না। ও বেটা কি লাগেল গিয়ে আসমানর মেঘ বন্ধ করাত। অগমা এমন কথা কইলা বুঝলাম না। ইচ্ছা হোসেন তোমার বাইয়ানি গুণ কই বলে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। আসার কা মাত না বুঝতে 1 মরা খাইয়া মরা খাইনি মানছি, 1 মরা খাইয়া 7 মরা বুঝিন আবার জিতাও করাত। মা গো তুমি তোরা দিকে আমার দিকে আসো সাইন বলে না, তোমার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা, বিপদী হইবা, জবাবদিহি হইবা। বলে গো মা বুঝলাম না, তুমি 3 খান কথা কইলা, 3 খান কথার কোন অর্থ পাইলাম না। দেখি আমারে কওসাইন তোমার বাবা কিলা গেছন আসমানর মেঘ বন্ধ করাত। বলে খৈম শর্ত আছে। বলে কিতা? বলে আমার বাবার কাছে তো তুমি প্রচুর টাকা পাইতা, ঋণ আছে, অর্ধেক ঋণের দাবি যদি ছাড়ি দে ওখানোর অর্থ আমি বাঙ্গিয়া কইরাইমু। বেটা বলে চারবা জীবনে বহুত টাকা কামাইছি, কথা তোর হইতাম না। আচ্ছা যা আল্লাহ খাওলা ছাড়ি দে। বেটা কিতা করছে, অর্ধেক দাবি ছাড়ি দিছে। অর্ধেক দাবি ছাড়ছন্নি বলে হয় ছাড়ি দিছি। ও সময় মেয়েটা উঠিয়া কইল শুনো, আমার বাবা গরিব দুঃখী একজন মানুষ, খাজ খাম করিয়া খাই। আমরা 7 ভাই, আমি 1 বোন, 8 জন, অত বড় ফ্যামিলি আমরা চলের। কিন্তু আমার বাবা হালেকে গরিব গতিকে তোমার টাকা ঋণ মারতে পারছেন না। আমি কইছি আসমানর মেঘ বন্ধ করাত,
আমার বাবার সোল গ্রাম্য এক বাড়ির চাল চাওয়াত ও কারণে কইছে আসমানোর মেঘ বন্ধ করা চাল চাইলে মেঘ বন্ধ নাই করছে হয় কত বুদ্ধিমান আছে চাল চাওয়াত গেছো মেঘ বন্ধ হয়ে গেছে হাসাল তো বাদ সাটিন মারলো মেঘ বন্ধ এখন হিয়া আসমানোর মেঘ তো কোনো প্রধানমন্ত্রী হরবান করছে পারতাম আচ্ছা গো মা কোজন বুঝলাম ইকানোর অর্থ বুঝলাম গো মা তুমি বড় এখন সুন্দর কথা কইলে আমি বুঝি লাইছি এক মরা খাইয়া সাত মরা কিলা চিতা করাত খোঁজান বলে আচ্ছা আমি আপনার কইয়ার তবে শর্ত হইল আমার বাবার তো ঋণ আর অতটা অর্ধেক বাকি রয়েছে চাল বাইরে যদি সাথে কই দিতাম ফুড়ি জ্ঞান আছে বলে ও শাড়ি দিছি যাও আল্লাহর হাওলাই হতা খান লইয়া যায় ইতার অর্থ লইয়া যায় ওই সময় কইল সারসন্নি বাকি অর্ধেক বলে হয় বলে শেষ মাফ বলে হয় পুরা মাফ শেষ আর কোনো দাবি নাই ওই সময় মেয়েটা উঠিয়া কইল আমি যেন কইলাম এক মরা খাইয়া সাত মরা জিতা করাত আমার সাথে বাইরে আমি কি করছি কিছু আগে বন্ধ দান রোয়ার পরে দান ধরে গাছটা তাকে জিতা যেদিন দানটা খাটো হয়ে যায় দানটা মরি যায় দানটা শুকাইয়া মিশিন কুটাইয়া চাউল বারোইটা মরা ও চাউল রান্ধি আমার বাইয়ান্তরে খাওয়াইছি আমি কইছি এক মরা আর আমার সাথে বাইয়ে 7টা আলির মুটা লইয়া বন্ধ গেছন রাত এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করাত হাসাও তো আলি গুণ মরা মুকা অগুন বন্ধ গেছন না জিতা করা না গাইলে জিতই বুঝ ও 7 মরা জিতা করা ও কইলাম আপনার এক মরা খাইয়া 7 মরা জিতা করা বলে আচ্ছা কমা বুঝলাম কইলাম তুমি আমার দিকে আসতা একটু তুমি কইলা 10 জন মানুষ বিপদ হইবা বুঝলাম না ওই সময় মেয়েটা কইলে আমি একজন যুবতী মহিলা আমি উপযুক্ত মহিলা আপনি আমার লাগি বেগানা আমিও বেগানা আমি পর্দার আড়ালে তাকিয়ে আপনার সঙ্গে কথাবার্তা করিয়া আপনার সামনে যদি আমি যাই একবারে সামনে যাই প্রকাশ্যভাবে যাই আমিও গুনাহগার আমার সাথে ভাই গুনাহগার মা বাবা সারা আমরা গুনাহগার ওই আল্লাহর কাছে জবাব দিতে লাগবো এর লাগে হইলাম আমরা 10 জন মানুষ জবাব দি হইম বিপদগ্রস্ত হইম ও কারণে আমি আপনার দিকে একবারে আগ বাড়িলাম না আপনার দিকে আগ বাড়িলাম না এর কারণে দয়া করিয়া খাস করিয়া বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জন্য ঋণ মারার আমরা চেষ্টা করতে হয় দোয়া হইল গিয়া মানে সব ইবাদতের মূল কোরআন শরীফ তিলাওয়াত করছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন সব কিছু করছেন তারপরে আপনি দোয়া করতে আল্লাহর বন্দেগান এর লাগি সব ইবাদতের মূল হইল গিয়া দোয়া আর মুসিবত পড়ার পরে আপনি বেশি করিয়ে দোয়া করতা আল্লাহ মানুষে মুসিবত থেকে উদ্ধার করবা দেখো কা মুসিবত পড়লে মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ মায়া করন